আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় দেশবাসী, মুমিন মুসলমান ভাই ও বোনেরা, প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে এই ছোট্ট ভিডিওটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব। আপনারা আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন। এই বইটি অনেক পুরাতন একটি বই। এই বইটির পৃষ্ঠাগুলো এমন ভাবে ছিঁড়ে গেছে যে আপনি ভালোভাবে ধরে রাখতেও পারবেন না। তো এই বই থেকে আমি আপনাদেরকে একটি তদবির দেব। এই তদবিরটি খুবই কার্যকারী। এই তদবিরটার মাধ্যমে আপনারা চাইলে আপনাদের মনের মানুষকে বশ করতে পারবেন। চাইলে আপনাদের মনের যে মানুষ রয়েছে তাকে আপনি আপনার প্রেমের ফাঁদে ফেলতে পারবেন। অনেক মেয়েরা আছে, এরকম অনেক মেয়ে দেখা যায় যারা ছেলেদেরকে প্রেমের ফাঁদে ফেলে তারা চলে যায়। তো ওই অবস্থায় ওই ছেলেটি কি করবে? শেষে আত্মহত্যা করে, কিংবা বিষ খায়, অথবা ফাঁসি নিয়ে মারা যায়। এজন্য বলছি, আজকে যে তদবিরটা আমি আপনাদেরকে দিচ্ছি, এই তদবিরটা, এই আলোচনাগুলো আপনি সুন্দরভাবে শুনেন। এরপরে আপনি এই তদবির অনুযায়ী আমল করার চেষ্টা করেন। আমি আশা রাখি আল্লাহর রহমতে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। তদবিরটি করার জন্য অবশ্যই হালাল উপায়ে হালাল ভাবে করতে হবে। এই ভিডিওটা আমি চাইলে 1 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারতাম, কিন্তু বিস্তারিত কিছু কথা না বললে আপনারা জানতে পারবেন না, বুঝতে পারবেন না। এতে তদবিরটা করতে গিয়ে আর তাবিজের আমলটি করতে গিয়ে আপনাদের সমস্যা হবে। এজন্য আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করতেছি। যেহেতু আপনি তদবিরটা করবেন, এজন্যই কিন্তু আমার এই ভিডিওটিতে আপনি ক্লিক করেছেন। আর অবশ্যই আপনাকে সঠিকভাবেই কাজটি করতে হবে। যদি সঠিকভাবে কাজ আপনি না করেন, তাহলে এই সময়টা নষ্ট করার কি প্রয়োজন? তো এই তদবিরটি করার জন্য অবশ্যই আপনাকে কিছু পরিমাণ ময়দা, আটা কিনতে হবে বাজার থেকে। কেনার পর আমি স্ক্রিনের মধ্যে একটি নকশা দিয়ে দেব। এই নকশাটি আপনাকে লিখতে হবে 11 বার। অবশ্যই খুব মনোযোগ দিয়ে খেয়াল করে শুনে রাখবেন। 11 বার এই নকশাটি 11টা কাগজের টুকরার মধ্যে লিখতে হবে। লেখার পর আপনি এই যে নকশার নিচে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অথবা মেয়ে কিংবা ছেলে তার নাম লিখবেন। লেখার পর আটার ঠিক মিষ্টির মতো এরকম গোলাকার কিছু শেপ তৈরি করবেন। ওই আটাগুলো দিয়ে সুন্দরভাবে খামির তৈরি করে এরপর ওই গোলাকার কিছু একটা তৈরি করবেন। করার পর ওটার মধ্যে ওই কাগজগুলো প্রবেশ করাবেন। করানোর পর প্রতিদিন সকালবেলা ওই একটি করে ওই মিষ্টির যে গুলিগুলো রয়েছে, গোলগুলো একটি করে নদীর মধ্যে ফেলে দিবেন, কিংবা কোনো পুকুরের মধ্যে, খাল বিলের মধ্যে। সকালবেলা প্রতিদিনই এক সময়, বিভিন্ন সময়ে এই কাজটা করা যাবে না, প্রতিদিন একটা সময় করতে হবে। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে চন্দ্র মাসের, আপনি এই যেখানে এই বিষয়টা খুবই খেয়াল করবেন, চন্দ্র মাসের 14 তারিখের পূর্বেই এই আমলটা করতে হবে, শুরু করতে হবে। অর্থাৎ চন্দ্র মাসের 14 তারিখ। আমি বিভিন্ন ভিডিওর মধ্যে বলেছি চন্দ্র মাসের 14 তারিখ কি, অনেকেই খেয়াল করে রাখতে পারেন না, তাদের জন্য আবার বলছি। অর্থাৎ চাঁদের 14 দিন আপনি যে আমলটি করবেন, আমলটি করার কিছুদিন আগ থেকে চাঁদের প্রথম দিন থেকে 14 দিন, এই দিনগুলো হিসাব করবেন। 1 থেকে 14 দিন হওয়ার আগেই এই আমলটা আপনাকে শুরু করতে হবে। তাহলে অবশ্যই 100% কার্যকারিতা পেয়ে যাবেন। আর এই তদবিরটা লেখার জন্য অবশ্যই পশ্চিমমুখী হয়ে বসতে হবে। এরপরে মিষ্টি জাতীয় কিছু মুখে রেখে লিখতে হবে সুন্দরভাবে। আর এই আমলটি চলাকালীন সময়ে আপনার সাথে যে মেয়েটি কিংবা যে ছেলেটির সাথে আপনি চাচ্ছেন সুসম্পর্ক তৈরি হোক, কিংবা তাকে বশ করতে চাচ্ছেন, আপনার প্রেমের ফাঁদে ফেলতে চাচ্ছেন,
আপনি মাঝে মাঝে তার সাথে অন্তত দিনের মধ্যে একবার দুবার দেখা করবেন। তার সাথে দেখা করলে দেখা যাবে আসলে যদি তার সাথে দেখা সাক্ষাৎ আপনার সাথে না হয়, তাহলে এই তাবিজের কার্যকারিতা ওরকম আসে না। আপনি এবার থেকে তদবির করছেন, তদবির করার কারণে তার প্রতি আপনার একটা মহাব্বত তৈরি হবে। আপনি যদি তার সামনে না যান, না পড়েন কখনো, তাহলে সে কখনো আপনার কথা ভাববে না ওইরকম। যদিও ভাবে, আপনাকে না দেখার কারণে বা না সামনে পাওয়ার কারণে সে তার মনের কথা আপনাকে বলতে পারবে না, ভয়ে ভয়ে থাকবে। অথচ সেও চায় আপনাকে, আপনিও চান তাকে, কিন্তু সামনে একে অপরের সামনে না যাওয়ার কারণে, সামনে না পড়ার কারণে এই সম্পর্কটা ওইরকম ভাবে জোরালো হয় না।